وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও মক্কার কাফেররা, কুরাইশরা, তোমরা রহমানের ইবাদত করো, রহমানকে সিজদা দাও। মক্কার কাফের মুশরিকরা বলে, ও মুহাম্মদ, রহমান কে? রহমানকে তো আমরা চিনি না, রহমানকে তো আমরা জানি না। এই চিনানোর জন্য আল্লাহ তাআলা এই সূরাটাকে নাজিল করে দিলেন। আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। আল্লাহ তাআলা বলেন, ও মক্কার কাফেররা, ও মক্কার কুরাইশরা, তোমরা কি রহমানকে চিনো না? রহমানকে জানো না? তোমরা কি রহমানকে চিনতে চাও? রহমানকে জানতে চাও? তোমাদেরকে চিনানোর জন্য, তোমাদেরকে জানানোর জন্য আর রহমান নামে একটা সূরাই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছি। আর রহমান, আল্লাহ বলেন, আমি রহমান, আমি করুণাময়, আমি দয়াময়, আমার মতো দয়াময় কেউ নাই। আল্লাহ বলেন, আমার মতো দয়াময় কেউ হতে পারে না, মায়াময় কেউ হতে পারে না। পৃথিবীর সব জায়গায় আল্লাহর রহমত বিস্তৃত। আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নাকি? আবার আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমি আল্লাহর রাগও আছে, দয়াও আছে, তবে রাগের চাইতে আমি আল্লাহর দয়া অনেক বেশি। কোনটা বেশি? আল্লাহ তাআলা বলেন, আমি রহমান, দয়াময়, এজন্য আমরা আল্লাহর কাছে রহমত চাই, আল্লাহর দয়া চাই, আল্লাহর কাছে হিসাব চাই না। কারণ আল্লাহ তাআলা যদি কারো হিসাব নেয়, হিসাব দিয়ে কুলাতে পারবে নাকি? আল্লাহ নবী বলেন, মান্নু কিসাউদ্দিবা, আল্লাহ যদি কিয়ামতের দিন কারো হিসাব নেয়, তাকে বাঁচানোর কেউ থাকবে না। আল্লাহ যদি হিসাব নেয়, নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, এরপরে ঘুষ খাইলি কেন, টেবিলের নিচ দিয়া ঘুষ নিলি কেন, যৌতুকের জন্য বউ পিটালি কেন, সুদ খাইলি কেন, একটার পর একটা যদি ধরে উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ আছে? আর তিনি যদি আমার একটু দয়া করে, আমার একটু মায়া করে, তাহলে দুনিয়ার কেউ আমারে ঠেকায় রাখতে পারবে না। এজন্য আমরা আল্লাহর রহমত চাই, আমরা আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহর কাছে নাজাত চাই, হিসাব চাই না। এজন্য আল্লাহ বলেন, আমি রহমান, আমি দয়াময়, আমার মতো দয়াময় কেউ হতে পারে না, আমার মতো মায়াময় কেউ হতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, তোর গুনাহ যদি হয় বিলের পানির সমান, খালের পানির সমান, আল্লাহ বলেন, আমি আল্লাহর রহমত সাগরের পানির সমান। আল্লাহ বলেন, বান্দা, তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, ভালো করে মনে রাখবি, আমি আল্লাহর রহমত আকাশ সম পরিমাণ। আরে আল্লাহর গোলাম, তুমি কয়টা গুনাহ করেছো, কয়টা অন্যায় করেছো, কয়টা বড় বড় পাপ তুমি করে ফেলেছো, কয়টা জুলুম তুমি করেছো, কত নিষিদ্ধ এলাকায় গিয়া পাপ কাজ তুমি করেছো। এরে যুবক, তোর গুনাহ যত বড়ই হোক না কেন, তোর পাপ যত বড়ই হোক না কেন, তোর জুলুম যত বড়ই হোক না কেন, ভালো করে মনে রাখবি, আমার আল্লাহর দয়া আর ক্ষমা তার চাইতেও বেশি বড়। আল্লাহ বলেন, বান্দা, তুই যায় নামাজটা বিছাইয়া দে, 2 রাকাত নামাজ পড়, 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহকে একটা ডাক দে। কারণ অনুতপ্ত বান্দা যখন কান্না করে করে চোখের পানি ঝরায়, অনুতপ্ত বান্দার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, জমিনে পড়ার আগে আগে তারে মাফ করে দেয় কে? এজন্য আল্লাহ বলেন, আমি রহমান,
আমি দয়াময়, আমার মতো দয়াময় কেউ হতে পারে না, মায়াময় কেউ হতে পারে না। আল্লাহর মতো দয়াময় কেউ আছে নাকি? আল্লাহর দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই, তার রহমতের কোনো শেষ নাই, দয়ার কোনো শেষ নাই, তার দয়ার কোনো সীমানা নাই। এজন্য মক্কার কাফের মুশরিকদেরকে বুঝানোর জন্য আল্লাহ তাআলা প্রথমেই যে পরিচয়টা দিলেন, আল্লাহ বললেন আমি হলাম রহমান। আর রহমান, আল্লাহ বললেন আমি দয়াময়। মক্কার কাফেরদেরকে ডাক দিয়া বললেন, ও মক্কার কাফেররা, তোমরা কি রহমানকে চিনো না, রহমানকে জানো না? আজকে চিনে নাও, আমি আল্লাহই হলাম রহমান, দয়াময়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ শুধু দয়াময় নয়, আমি আল্লাহ তোমাদেরকে আল্লামাল কোরআন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিখাইলাম। আমাদেরকে কোরআন শিখায় কে? এজন্য দুনিয়াতে যারা কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়ায়, দুনিয়াতে যারা কোরআন নিজে পড়ে এবং অন্যকে কোরআন শিখায়, নিজে শিখে এবং অন্যকে শিখায়, তার মতো শ্রেষ্ঠ কেউ হতে পারে না। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে ওই ব্যক্তি সেরা যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অন্যকেও কোরআন শিখায়। আপনি যদি অন্যকে সূরা ফাতিহাটা শিখান অথবা সূরা কাউসার ইখলাস শিখান, ওই ব্যক্তি জীবনে যতবার সূরা কাউসার পড়বে, সূরা ইখলাস পড়বে, যতবার পড়বে তার থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। শুধু তাই না, আপনি যদি কাউকে শিখান, ওই ব্যক্তি যদি আবার কাউকে শিখায়, সে যদি আবার কাউকে শিখায়, ওই লোক যদি আবার কাউকে শিখায়, এইভাবে যতজন শিখবে শিখাবে, প্রত্যেকের সওয়াব থেকে, প্রত্যেকের আমলনামা থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে? এজন্য কোরআন পড়তে রাজি আছেন নেই? আল্লাহ তাআলা কোনো অজুহাত নেবেন না। আপনি যদি আল্লাহরে ডাক দেয়া করেন, আল্লাহ আমি বিজ্ঞানী ছিলাম, আমি ইঞ্জিনিয়ার ছিলাম, বিজ্ঞানী ছিলাম, বিজ্ঞানী থাকার কারণে কোরআন পড়ার সময় পাই নাই, বিজ্ঞানী হওয়ার কারণে, ইঞ্জিনিয়ার হওয়ার কারণে কোরআন পড়ার সময় পাই নাই, কোরআন পড়ার সময় পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাইতে বড় বিজ্ঞানী দাঁড় করায় দিবে, যিনি বিজ্ঞানীও ছিল, কোরআনও পড়েছে। এত বাংলা পারো, এত হিন্দি পারো, হিন্দি গান পর্যন্ত বলতে পারো, উর্দু গান পর্যন্ত বলতে পারো, আরবি পারো, ইংলিশ পারো, বাংলা পারো, হিন্দি পারো, উর্দু পারো, ইংরেজি পারো, তুমি কোরআনটা পড়লা না কেন? আল্লাহ তাআলা সেই দিন অজুহাত নিবেন না। এজন্য কোরআন শিখার দরকার আছে না নাই? শুধু তাই না, আল্লাহ নবী বলেন যতগুলো আয়াত দুনিয়ার জমিনে পড়বা, কোরআনের আয়াত পড়বা, জান্নাতের মধ্যে তোমার বিল্ডিংকে উঁচু করে দিবেন কে? আল্লাহ নবী বলেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী বলেন যতগুলো আয়াত দুনিয়ার জমিনে পড়বা, জান্নাতের মধ্যে তোমার বিল্ডিংকে তত তলা করে উঁচু করে দিবেন কে? শুধু তাই না, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আল্লাহর নবী বলে মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু ফা আহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালা আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, সে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। সে একাই জান্নাতে যাবে না, একাই জান্নাতে যাবে না, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন,
বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন অস্তিত্বই ছিল না, উল্লেখ করার মতো কিছুই ছিল না আমাদের। মায়ের পেটের মধ্যে আমাদেরকে অস্তিত্ব দিল কে? হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ ফালইয়াবাইন যাইবাইন কসুইন। এরকম একই দেশের মধ্যে কত ভাষার বৈচিত্র্য, সুবহানাল্লাহ। এজন্য এই ভাষার বৈচিত্র্য শিখাইলেন কে? ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়াতাফাক্কারুন ইন্না ফি যালিকা লাআয়াতান লিল আলিমিন। নিশ্চয় আল্লাহর অসাধারণ সৃষ্টির মধ্যে এক নাম্বার সৃষ্টি হলো তোমাদের আসমান এবং জমিন সৃষ্টি, 2 নাম্বার সৃষ্টি হলো তোমাদের ভাষার ভিন্নতা, 3 নাম্বার সৃষ্টি হলো তোমাদের দেহের রঙের ভিন্নতা। এখানে যদি আমরা অনেক মানুষ হই, একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের কোনো মিল নাই, একজনের চামড়ার কালারের সাথে আরেকজনের চামড়ার কালারের কোনো মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল আসেনি, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। এই পৃথিবীর জমিনের মধ্যে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের মধ্যে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। বানাইছে কে? এজন্য ভাষার মালিককে, আল্লামাহুল বায়ান, ভাষার মালিককে। এরপর আল্লাহ তাআলা বলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সূর্য এবং চন্দ্রকে বানিয়েছি হিসাব করার জন্য, সূর্য এবং চাঁদকে বানিয়েছি হিসাব করার জন্য। এই সূর্য এবং চাঁদ নিজ নিজ হিসাবে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লেগে যায় না। কোনদিন শুনছেন নিজে সূর্যের সাথে চাঁদের ধাক্কা? শুনছেন কোনদিন? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যারা, আপন জ্ঞানেতে বুঝিবে তারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করিয়া অধিকার। সূর্য লাগে না চন্দ্রের গায়েতে, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে। যে যাহার স্থান অধিকার করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র একজনের হুকুম মানে তিনি কে? আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। চাঁদ এবং সূর্যকে আমি আল্লাহ বানিয়েছি হিসাব করার জন্য। শুধু তাই না, আল্লাহ তাআলা জানায় দেয় ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা। আমি আল্লাহ চাঁদকে বানিয়েছি দ্যুতি স্বরূপ, সূর্যকে বানিয়েছি জ্যোতি স্বরূপ। চাঁদের আলোর মধ্যে কোনো তেজ নাই, সূর্যের আলোর মধ্যে তেজ আছে না নাই? চাঁদকে আল্লাহ অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো, মিটি মিটি জ্বলে। এটা আসমানের মধ্যে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার, প্রাকৃতিক ক্যালেন্ডার। এজন্য আল্লাহ তাআলা বলেন আসমান এবং চাঁদ এবং সূর্যকে বানিয়েছি হিসাব করার জন্য, কেউ কারো গায়ে ধাক্কা লাগে না। আসমান, সূর্য এবং চাঁদ নিজ নিজ কক্ষপথে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লেগে যায় নাকি? এরপর আল্লাহ তাআলা বলেন আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। বৃক্ষলতা তারকারাজি সেজদা করে একজনকে, তিনি কে? গাছপালাগুলি সেজদা করে কাকে? পাখিগুলো জিকির করে কার? নদীগুলো তাসবিহ পড়ে কার? কিন্তু আমরা বুঝি না,
আল্লাহ বলেন ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে তোমরা যা দেখতে পাও সবাই সিজদা করে আর জিকির করে একজনের, তিনি কে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা এদের ভাষা বোঝো না। এক একটা প্রাণীর জন্য আলাদা করে জিকিরের ভাষা আছে না নাই? এজন্য সবাই স্মরণ করে কাকে? আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, বৃক্ষলতা তারকারাজি একমাত্র সিজদা করে কাকে? আমরাও সিজদা করব কাকে? মুমিন বান্দা, ইমানদার বান্দা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করে না। মুমিন বান্দার, ইমানদার বান্দার গলার মধ্যে ছুরি আসবে, গলার মধ্যে ছুরি আসবে, তারপরেও কোনো বেঈমানকে সিজদা করতে পারে না। ইমানদার বান্দার সামনে যদি মরণের কথাও বলে, ইমানদার বান্দা কখনো কোনো জালেমের কাছে মাথা নত করে না। এজন্য আমরা সিজদা করব কাকে? নাকি বাবার দরবারে? আপনি যদি, আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা আপনাকে বানাইলেন, সিজদার হকদার একমাত্র আল্লাহ, আর ওই সিজদাটা আপনি আল্লাহকে না দিয়ে যদি বাবাকে দেন, এটা জুলুম কি জুলুম না? এটা তো বড় অপরাধ, এটা তো আল্লাহ ক্ষমা করবেন না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ চাইলে তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব, চাইলে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব, কিন্তু যখন বান্দা তুই আমি আল্লাহর সাথে শিরিক করে বসবি, আমি আল্লাহর জায়গার মধ্যে অন্য কাউকে বসায় দিবি, আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সাজদা দিবি, তখন আমি আল্লাহ তোরে ক্ষমা করব না। এজন্য আমরা সিজদা করব একজনকে, তিনি কে? এরপরে আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে আমাদেরকে নিয়ামতের কথা স্মরণ করায় দেয়। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিলাম, ফল ফলাদি দিলাম, অনেক নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। মিঠা নদীর পানি দিলাম, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা বলেন, এক পাশে লোনা পানি, আরেক পাশে মিঠা পানি, লা ইয়াবগিয়ান, কেউ কারো সাথে মিশে যায় না। এক পাশে মিঠা পানি আর এক পাশে লোনা পানি, কেউ কারো সাথে মিশে যায় না। মাঝখানে অদৃশ্য দেওয়ালটাকে তৈরি করে দিয়েছেন কে? আমাদের বাংলাদেশে তাকায় দেখেন, সাগরের মধ্যে এক পাশে ঘোলা পানি আর এক পাশে কি ধলা পানি, পরিষ্কার পানি, লা ইয়াবগিয়ান, একটা আরেকটার সাথে মিশে যায় না। মাঝখানে অদৃশ্য দেওয়ালটাকে তৈরি করে দিয়েছে কে? এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিলাম। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করায় দেয়। কিসের কথা? আখিরাতের কথা স্মরণ করায় দিয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে তোমরা যা দেখো, এই পৃথিবীর জমিনের মধ্যে তোমরা যা দেখো সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু একদিন ফানা ফানা হয়ে যাবে। এই তো কয়েকদিন আগে ভূমিকম্প হলো, কিয়ামতের আলামতের মধ্যে আছে এই পৃথিবী কিছুই থাকবে না, একদিন সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, থাকবেন একজন, তিনি কে? এমন কি যেই মালাকুল মউত মানুষের রূহ কবজ করে, ওই মালাকুল মউত একদিন থাকতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, রে মালাকুল মউত, ও মালাকুল মউত, পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে সব মানুষের রূহগুলো কবজ করে নিয়ে আয়। মালাকুল মউত পৃথিবীর সব মানুষের রূহগুলো কবজ করে নিয়ে আসবে। এরপরে আল্লাহ বলবেন, মালাকুল মউত, পৃথিবীতে যত ফেরেশতা আছে, যত জিন আছে, জিনদের রূহ কবজ কর। এইবার মালাকুল মউত পৃথিবীর সব জিনদের রূহ কবজ করে ফেলবে। এরপরে আল্লাহ বলবেন, মালাকুল মউত, পৃথিবীর জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের রূহ কবজ করে নিয়ে আয়। মালাকুল
মউত পৃথিবীর সব ফেরেশতাদের রূহ কবজ করে ফেলবে। এরপর আল্লাহ ডাক দিয়ে বলবেন মালাকুল মউত আখবিরনি মাইয়া বাকা, ও মালাকুল মউত এই পৃথিবীর জমিনে আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, শুধু আমার তিনজন সহকর্মী ফেরেশতা বাকি। জিব্রাইল বাকি, ইসরাফিল বাকি, মিকাইল বাকি। জিব্রাইল মরে নাই, ইসরাফিল মরে নাই, মিকাইল মরে নাই। আল্লাহ ডাক দিয়া বলবে ও মালাকুল মউত ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়, জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, মিকাইলের রূহটা কবজ করে নিয়ে আয়। এইবার মালাকুল মউত জিব্রাইলের রূহটা কবজ করবে, মিকাইলের রূহটা কবজ করে ফেলবে, ইসরাফিলের রূহটা কবজ করে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ বলবেন মালাকুল মউত আখবিরনি মাইয়া বাকা, ও মালাকুল মউত পৃথিবীর জমিনে আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি আমার সহকর্মী তিনজন ফেরেশতাও নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই। আবার আল্লাহ বলবেন মালাকুল মউত আখবিরনি মাইয়া বাকা, ও মালাকুল মউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ কেউ নাই, শুধু আমি আর তুমি আছি, আমি আছি আমি। এবার আল্লাহ বলবেন তুই মর। তুই মর শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউতের কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে। মালাকুল মউত কাঁপতে থাকবে। মালাকুল মউত বলবে আল্লাহ আমি যদি জানতাম আমি গোটা দুনিয়ার মানুষের রূহ কবজ করলাম, জিনদের রূহ কবজ করলাম, ফেরেশতাদের রূহ কবজ করলাম, সবাইরে মেরে ফেললাম, আমি মরমু কেন? আল্লাহ বলে কোনো কথা নাই, তুইও মরবি। মালাকুল মউত বলে আল্লাহ যদি আমি জানতাম সবাইকে মারার পরে আমার নিজের রূহ নিজেকে কবজ করতে হবে, তাইলে এই কঠিন দায়িত্ব থেকে তোমার কাছে পানাহ চাইতাম। আল্লাহ বলবে কোনো কথা নাই, তুইও মরবি, তুইও মর। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়া। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, নাম হলো আল আরাফ, ওইখানে গিয়া দাঁড়া। এবার মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়াবে। এরপরে আল্লাহ বলবেন মুত ইয়া মালাকুল মউত। বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত বিকট একটা চিৎকার দিয়া বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই দিন মালাকুল মউতের মরণের ভয় চিৎকার এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, মালাকুল মউতের চিৎকার এত ভয়ঙ্কর হবে, দুনিয়ার জমিনে যদি তখন কোনো মানুষ থাকতো কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতো। কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি যে মালাকুল মউত পৃথিবীর সবাইকে মেরে ফেললো, রূহ কবজ করে ফেললো, ওই মালাকুল মউত নাই, কেউ নাই, আছেন শুধু একজন, তিনি কে? তখন আল্লাহ তাআলা ধমক দিয়া ডাক দিয়া বলবে ইয়া আরদু আইনাল আশজার, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলা কই? ইয়া আরদু আইনাল আনহার, ও পৃথিবী তোর বড় বড় নদীগুলা কোথায়? ইয়া আরদু আইনাল কুসুর, ও পৃথিবী তোর বড় বড় রাজপ্রাসাদগুলো কোথায়? তোর বড় বড় বিল্ডিং গুলা কোথায়? ও পৃথিবী তোর নাজ নেয়ামতগুলা কই? তোর বড় বড় গাছগুলো কোথায়? তোর অত্যাচারী শাসকগুলো আজকে কই? তখন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? ওই দিন রাজত্ব কারো হবে না, ওই দিন রাজত্ব হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দুনিয়াতে কেউ থাকতে পারবে না, দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, বাপ দাদারা কেউ থাকতে পারে নাই, আমার পূর্বপুরুষ কেউ থাকতে পারে নাই, অত্যাচারী শাসকরাও থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই। যেই ফেরাউন মানুষের উপরে এত অত্যাচার করলো, তার মতো অত্যাচারী শাসক দুনিয়ার জমিনের পয়দা হবে না। আপনারা যত দেখেন অত্যাচারী, তারা কি অত্যাচারী? তাদের চাইতে বড় অত্যাচারী হলো ফেরাউন, নমরুদ।
নমরুদ, ওই নমরুদ দুনিয়ার জমিনে নাই, ওই ফেরাউনও দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানের সাথে মরণ দিও, তুমি আমাদেরকে শাহাদাতের সাথে মরণ দিও, তুমি আমাদের শেষটা ভালো করিও, শেষটা ভালো করিও। কারণ আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাতেমা, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাতেমা। আয় আল্লাহ, তুমি আমার শেষটা ভালো করে দাও, তুমি আমার শেষটা ভালো করে দাও, আমার শেষটা যেন ভালো হয়। অনেক আল্লাহওয়ালা, অনেক নামাজি, অনেক আল্লাহওয়ালা, কিন্তু শেষ জীবনে মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, আছে না নাই? এজন্য নবী বলেন, নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাতেমা, আয় আল্লাহ, তুমি আমার শেষটা ভালো করিও। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ, তুমি আমার শেষটা ভালো করে দাও, আমার শেষটা তুমি ঈমানের উপরে করে দাও, আমার শেষটা তুমি শাহাদাতের উপরে করে দাও। আল্লাহর নবীর সাহাবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে চমৎকার ভাবে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি আমারে শাহাদাতের মরণ দাও। শুধু তাই না, তোমার নবীর প্রিয় শহর, তোমার নবীর প্রিয় শহর মদিনা শহরে তুমি আমারে মরণ দাও। কত সুন্দর দোয়া! এজন্য দোয়াগুলো করবেন, আল্লাহ, তুমি আমার শাহাদাতের মরণ দাও, তুমি আমার শেষটা ভালো করে দাও। আপনারা যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ, যারা ইমানদার মানুষ, নেককার সলেহীন মানুষ, আপনারা যারা কবরে যাবেন, মরণের সময় সুন্দর একটা যুবক, যত সুন্দর হতে পারে একটা যুবক, যত সুদর্শন হতে পারে একটা যুবক, গায়ের মধ্যে পারফিউম মেখে সাদা ধবধবে একটা কাপড় পরে বিনয়ের সাথে আপনার শিউরে এসে বসবে, ভদ্রতার সাথে আপনার শিউরে এসে বসবে, আর ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মা, তুই বের হয়ে আয়, আল্লাহর সন্তুষ্টির দিকে তুই বের হয়ে আয়। বলার সঙ্গে সঙ্গে ইমানদার বান্দার রুহুটা, আল্লাহর ওলির বান্দার রুহুটা, ইমানদার বান্দার রুহুটা আস্তে আস্তে ধীরে ধীরে স্মুথলি বের হয়ে আসবে। এরপরে আপনার রুমালটাকে ইয়াতুনাহা, আপনার রুমালটাকে রুমালের মধ্যে পেঁচিয়ে, আপনার রুহুটাকে রুমালের মধ্যে পেঁচিয়ে ইল্লিনের মধ্যে নিয়ে যাবে, জান্নাতের মধ্যে নিয়ে যাবে, উপরে নিয়ে যাবে। আর যারা আল্লাহকে মানে নাই, ইসলাম মানে নাই, ইসলামের বিরুদ্ধে ছিল সর্বদা, নাস্তিক মুরতাদ, যারা আল্লাহকে মানে নাই, আমার নবীকে মানে নাই, তাদের সামনে ভয়ঙ্কর আকৃতির একটা চেহারা নিয়ে আসবে। যত ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের চেহারা, যত বিক্ষুটে হতে পারে একটা মানুষের চেহারা, যত ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের চেহারা, ভয়ঙ্কর একটা চেহারা নিয়া ভয়ঙ্কর একটা ধমক দিয়া ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে পাপাত্তা, হে পাপাত্তা, তুই বের হয়ে আয়, আল্লাহর রাগের দিকে, আল্লাহর ক্ষোভের দিকে তুই বের হয়ে আয়। মুমিন বান্দার রুহুটা বলার সঙ্গে সঙ্গে যেভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বের হয়ে এসেছে, কাফেরদের রুহুটা বের হতে চাইবে নাকি? মালাকুল মউত যখন ভয়ঙ্কর আকৃতি চেহারা নিয়ে ধমক দিবে, মালাকুল মউত আরো হিংস্র হয়ে যাবে। মালাকুল মউত ভয়ঙ্কর একটা ধমক দিয়া বলবে, বের হয়ে আয়, আল্লাহর রাগের দিকে, আল্লাহর ক্ষোভের দিকে তুই বের হয়ে আয়। এবার কাফেরদের রুহুটা, বেঈমানের রুহুটা, পাপী বান্দার রুহুটা ডানে বামে লুকাইতে থাকবে, পলায়ন করতে থাকবে। মালাকুল মউত আরো হিংস্র হয়ে যাবে। মালাকুল মউত একটা ছাগলের চামড়া উল্টো দিক থেকে টেনে হিসড়ে বের করে ফেললে যত কষ্ট হয়, তার চাইতেও বেশি কষ্ট দিয়া বেঈমানের রুহুটা কবজ করা হবে।
আয় আল্লাহ, আমরা এরকম মরণ থেকে পানাহ চাই। আমরা তোমার কাছে ঈমানের মরণ চাই, শাহাদাতের মরণ চাই। আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ ঈমানের মরণ বড় সৌভাগ্যবান। যার মরণটা ঈমানের মরণ হয় তার মতো সৌভাগ্যবান কেউ নাই। যার মরণটা ঈমানের উপরে হয়, শাহাদাতের উপরে হয়, তার মতো ভাগ্যবান কেউ আছে নাকি? আপনারা যারা ইমানদার, ইমানদার বান্দা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে, ইমানদার বান্দাটা কবরে রওনা হওয়ার সঙ্গে সঙ্গে ইউকসাহু লাহু কবরু সাবঈনা যিরাআ, ইমানদার বান্দার কবরটাকে 70 হাত লম্বা করে দেওয়া হবে, প্রশস্ত করে দেওয়া হবে। শুধু তাই না, ইমানদার বান্দার কবরের সাথে জান্নাতের দিকে একটা রাস্তা বানায় দেওয়া হবে। জান্নাতের ঠান্ডা বাতাস, জান্নাতের স্নিগ্ধ ঠান্ডা বাতাস ওই ইমানদার বান্দার কবরের মধ্যে আসবে। এয়ার কন্ডিশনের রুমের মধ্যে না ঢুকলেও দরজার আশেপাশে দাঁড়ালে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আছে না নাই? জান্নাতে আপনার যাওয়াও লাগবে না, ওই কবরে শুয়ে আপনি জান্নাতের সুঘ্রাণ সুবাতাস পাবেন। ঈমানটাকে নিয়ে যান। শুধু তাই না, ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমরা আপনাকে জান্নাতি পোশাক পরিয়ে দিলাম, কোনো টেনশন নাই। 3টা প্রশ্নের উত্তর তুমি পেরেছো, সবগুলা প্রশ্নের উত্তর তুমি করতে পেরেছো। এইবার আমরা তোমাকে জান্নাতের পোশাক পরিয়ে দিলাম, এইবার তোমার কোনো টেনশন নাই, এইবার তুমি আরামে ঘুম দাও। নাম কানাউমিল আরুস, বর যেমনি করে তার কনেকে নিয়ে ভাসর রাতে আরামের ঘুম দেয়, শান্তির ঘুম দেয়, ওই রকম শান্তির ঘুম দাও। তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না, ইসরাফিলের 3 নাম্বার ফুৎকার ছাড়া। এরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর কাছে দোয়া করবে, না আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের সাথে মরণ দাও, শাহাদাতের সাথে মরণ দাও। এরে আল্লাহর গোলাম যুবক, এই দুনিয়ার জমিনটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী জিন্দেগি। এর যুবক, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, কত নাফরমানি করলাম, আজকে থেকে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন গুনার দিকে যাব না, কোনোদিন অন্যায় করব না, পাপ কাজ করব না, কোনোদিন নামাজ ছেড়ে দিব না, আপনার হুকুম বিধানগুলি কখনো ছেড়ে দিব না, মা বাবার সাথে আর কখনো বেয়াদবি করব না, মুরব্বিদের সাথে আর কোনোদিন বেয়াদবি করব না, আল্লাহর হুকুমগুলি মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন পড়বো, হালাল পথে চলবেন, নবীর আদর্শটাকে মেনে মেনে চলবেন। এর যুবক, জীবনটারে যদি শান্তির জীবন বানাইতে চাও, দুনিয়ার জমিনে যদি সুখ চাও, শান্তি চাও, তাহলে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ তুমি চালু করে দাও, 2 নাম্বার নবীর আদর্শটাকে তুমি চালু করে দাও, 3 নাম্বার হালাল পথে তুমি চলা শুরু করে দাও। যদি আর্থিক সমস্যাও যদি থাকে, এই নবীর সুন্নতের মোতাবেক চলার কারণে, 5 ওয়াক্ত নামাজের কারণে, নবীর সুন্নত মোতাবেক চলার কারণে, হালাল খাওয়ার কারণে আল্লাহ তোমার ঘরটাকে দুনিয়ার জমিনেই জান্নাত বানায় দিবে। এর যুবক, নবীর আদর্শটাকে গ্রহণ করে নাও। এর যুবক, আল্লাহকে ভয় করো। যিনি আল্লাহকে ভয় করেন তার নাম হলো মুত্তাকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও। ওই যুবকের আল্লাহ তাআলা আরশের নিচে কিয়ামতের দিন ছায়া দেওয়া হবে। যে যুবক আল্লাহকে ভয় করেছে, যে যুবকের একটা বেশ্যা নারী, সম্ভ্রান্ত পরিবারের একটা সুন্দরী মহিলা, সুন্দরী নারী যুবকের ডাক দিয়া বলে, আরে যুবক, তুই আমার সাথে অপকর্ম কর। তখন যুবক ডাক দিয়া বলে, এই বেশ্যা নারী, আমি কখনো তোর সাথে অপকর্ম করতে পারবো না, কারণ আমি আল্লাহকে ভয় পাই। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। আমি কোনোদিন তোর সাথে জেনায় লিপ্ত হতে পারবো না, অপকর্মে লিপ্ত হতে পারবো না। এই যে যুবক আল্লাহরে ভয় করার কারণে জেনার মধ্যে লিপ্ত হয় নাই, ওই সুন্দরী মহিলার সাথে, ওই ধনী মহিলার সাথে, সম্ভ্রান্ত মহিলার সাথে আল্লাহকে ভয় করার কারণে ওই মহিলার প্রস্তাবে রাজি হয় নাই, জেনার প্রস্তাবে রাজি হয় নাই। ওই যুবকটা আল্লাহকে ভয় করার কারণে কিয়ামতের দিন আরশের নিচে যুবকের ছায়া দিয়া দিবেন কে? এজন্য যুবক, আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয় কাকে বলা হয়?
আল্লাহর ভয় কেমন করে করবারে যুবক? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকেট হাতের মধ্যে রেডি, তারপরে কেমন আল্লাহকে ভয় করতেন। দিনের বেলায় মানুষের বিচার করেন, রাত্রি বেলা বাড়ি বাড়ি ঘুরে খবর নেয় কি সমস্যা খবর নেয়। একবার এক ঘরের মধ্যে বৃদ্ধা মা তার মেয়েকে ডাক দিয়া বলে, ও সন্তান, কন্যা সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিতে গেলে পানির অংশ বেশি বাড়ায় দিবা। মেয়েটা ডাক দিয়া বলে, মা, উমর যদি খবর পায় আমাদের কল্লা ফেলে দিবে। মা ডাক দিয়া বলে, আরে পাগলি, এত গভীর রাত্রে উমর দেখবে কোথায় থেকে? উমর তো দেখবে না। মেয়েটা সুন্দর একটা উত্তর দিল। মেয়েটা ডাক দিয়া বলে, ও মা, আপনি ঠিকই বলেছেন, গভীর রাত্রে উমর কোথায় থেকে দেখবে? দুধের মধ্যে পানি মিশাইলে উমর তো দেখবে না গভীর রাত্রে। ও মা, আপনি ঠিক বলেছেন, এই গভীর রাত্রে উমর দেখবে কেমন করে? উমর তো দেখবে না। আপনি ঠিকই বলেছেন। ও মা, আপনি একটা কথা ভালো করে শুনে নেন। ও মা, ভালো করে শুনে নেন, উমর যদিও দেখে না, উমরের রব আল্লাহ কিন্তু দেখে। हर के दारत खौफे अकदर दिल मदरम जन्नतुल मअवा दे हद रामकम जुज़बा हकची ज़े मखाज़ इंसुज फजले आमस दर जुमला जहां। अरे अल्लाहर गुलाम, আল্লাহকে ভয় করো রে যুবক। এরে পর্দার অন্তরালের মায়েরা, ও মা, আপনিও তো একজন নারী। ও মা, আপনাদের কত দাম, আপনাদের বড় দাম। ও মা, আল্লাহকে ভয় করে চলেন। ওই মহিলাটা কেমন করে আল্লাহকে ভয় করেছে। ও মা, আল্লাহকে ভয় করেন, আপনাদের বড় দাম। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাদের ইবাদত নামাজ, আপনাদের ইবাদত আল্লাহর কাছে দ্রুত দ্রুত কবুল হয়। ও মা, আপনাদের কত দাম, আপনাদের পেট থেকেই তো বড় বড় আল্লাহর ওলিরা এসেছে, বড় বড় পয়গম্বররা এসেছে। ও মা, নিজের যত্ন নেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, স্বামীর মালের হেফাজত করেন, সন্তানগুলাকে কোরআনওয়ালা বানান, নিজেও কোরআন পড়েন, পর্দায় চলেন, নিজেকে সংযত রাখেন। আল্লাহ তাআলা নেককার নারীদের প্রশংসা করে আল্লাহ কোরআনে জানায় দেয়, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নেককার নারীদের বৈশিষ্ট্য হলো, নেককার নারীরা তারা তাদের স্বামীর আনুগত্য করে, কখনো লজ্জাস্থানের হেফাজত করে। ও মা, আপনাদের কত দাম। একটা হাদিস আপনারা শুনে নেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয় যে নারী 4টা আমল করবে, 4টা কাজ করবে। কয়টা কাজ? কোন নারী যদি 4টা আমল করতে পারে, 4টা কাজ করতে পারে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, কোন নারী যদি 4টা আমল করতে পারে, 1 নাম্বার হলো কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, সতীত্বের হেফাজত করে। এই 4টা আমল যদি কোন নারী করতে পারে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয় কে? এজন্য মা, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে চলেন গো মা, ঈমানটারে মজবুত করে নেন। ও মা, আপনাদের ইবাদতের বড় দাম, আপনাদের ইবাদত দ্রুত দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়। ও মা, আপনিও তো একজন নারী, রাবিয়া বসরিয়াও তো একজন নারী। ও মা, আপনিও তো একজন নারী, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তো একজন নারী, আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়াও তো একজন নারী। ও মা, আপনিও তো একজন নারী, মারিয়াম তো একজন নারী,
ও মা জীবনটাকে আম্মাজান আয়েশার মতো গড়ে নেন, জীবনটাকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো গড়ে নেন, জীবনটাকে ফাতেমার মতো গড়ে নেন। ও মা জীবনটাকে রাবেয়া বসরির মতো গড়ে নেন। আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, আপনাদের ইবাদত আল্লাহর দরবারে দ্রুত দ্রুত কবুল হয়। ও মা ঈমানটারে মজবুত করে নেন। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এক জালেম বাদশা ইমানদারদেরকে দেখলে অত্যাচার শুরু করে দেয়। দুধের বাচ্চা, মায়ের কোলে একটা দুধের বাচ্চা, ওই দুধের বাচ্চা নিয়ে জালেমের সামনে দাঁড়ায় গেল। জালেম বাচ্চা ডাক দিয়া বলে, এই নারী, তুই আমার পায়ে সেজদা কর, আমার পায়ে সেজদা কর। ওই নারীটা ডাক দিয়া বলে, এই জালেম, তুই কি আমাকে মরণের ভয় দেখাস নাকি? কোনো লাভ হবে না। যে আল্লাহকে সেজদা করেছি, যে আল্লাহর জন্য কপালটাকে ওয়াকফ করে দিয়েছি, আর কোনো বেঈমানের পায়ের নিচে কপালটারে ঠেকাইতে পারি না। জালেম ডাক দিয়া বলে, আমারে সেজদা কর। এই নারী, যদি তুই আমারে সেজদা না করো তাহলে তোর বাচ্চাটার আগুনের মধ্যে ফালায় দাও। মা ডাক দিয়া বলে, এই জালেম, আরে আগুনের মধ্যে ফালায় দাও। এবার ছোট কোলের বাচ্চা, দুধের বাচ্চাকে আগুনের মধ্যে ফালায় দাও। বাচ্চাটা আগুনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে বাচ্চা আগুনের ভিতর থেকে ডাক দিয়া বলতেছে, মা, ও মা, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ও মা, যদিও সামনে তাকায় দেখো আগুন, জালেম রে কোনো ভয় করিও না। সামনে যদিও তাকায় দেখতো আগুন, আসলে এটা আগুন না, এটা হলো ফুলের বাগান। ও মা, আপনিও বিসমিল্লাহ বলে এই আগুনের মধ্যে ঝাঁপ দে। এবার আল্লাহর বান্দি সেও ঈমানটারে মজবুত করিয়া আল্লাহু আকবার বলে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিল। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইব্রাহিমের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, ইব্রাহিমের মতো ঈমান হলে আগুন হয়ে যায় ফুলের বাগান। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। ও মা, ঈমানটারে মজবুত করে নাও। এরে যুবক, ঈমানটারে মজবুত করে নাও। যুবক বয়সের বড় দাম, কারণ যুবক বয়সে আল্লাহর ইবাদত করলে ওইটা আল্লাহর কাছে দ্রুত দ্রুত কবুল হয়। যে যুবক আল্লাহর ইবাদত করে যুবক বয়সে, ওই যুবকটারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এরে যুবক, তুমি কত গুনাহ করেছো, কয়টা অন্যায় করেছো, কয়টা নামাজ তুমি ছেড়ে দিয়েছো। তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহর রহমত ক্ষমা তার চাইতেও বেশি বড়। এরে যুবক, তুমি কয়টা গুনাহ করেছো, তোমার চাইতেও বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহর এক বান্দা 99টা খুন করলো, 99টা হত্যা করলো। কয়টা হত্যা? 99টা হত্যা করার পর অন্তরে একটু আল্লাহর ভয় আসছে, অন্তরের মধ্যে একটু আল্লাহর ভয় আসছে। এবার এক আল্লাহর বান্দারে ডাক দিয়া বলে, এক মৌলবীরে ডাক দিয়া বলে, মৌলবী, আমি তো 99টা খুন করলাম, নাজাতের কোনো পথ আছে? কই কি 99টা মাইরা আবার কও নাজাতের পথ আসেনি? বলে কোন কি? যা কোন স্পষ্ট কোন। কয় ক্ষমা নাই তোর কপালে। কয় তাহলে আপনারও রাইখা লাভ নাই।
99টা যখন হইছে পুরাই করে ফেলি। এইবার ইডারেও সাইজ করে দৌড়ায়, 100টা পূর্ণ করে ফেললো। ইডারেও সাইজ করে দৌড়ায়। আরেকজন আল্লাহর খাস বান্দার সাথে মুলাকাত, আলেমের সাথে মুলাকাত হয়ে গেল। ডাক দিয়া বলে, হযরত আমি তো এমন এমন কাজ করে ফেললাম, 99টা হত্যা করে ফেললাম, নাজাতের কোনো পথ আসেনি, নাজাতের কোনো রাস্তা আসেনি। ওই আলেম ডাক দিয়া বলে, রে আল্লাহর গোলাম, যুবক, তোর গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহর রহমতের সামনে কিচ্ছু না রে যুবক। আমার আল্লাহর রহমত আর দয়া তার চাইতো বেশি বড় রে যুবক। যাও বাড়িতে যাও, কোথায় গিয়ে তওবা করব? বলো অমুক জায়গায় একজন আল্লাহর ওলির বাড়ি আছে, যাও এখানে গিয়া তার হাতে গিয়ে তওবা করো। এবার আল্লাহর বান্দা ওই যুবক ঘর থেকে রেডি হয়ে রওয়ানা, ঘর থেকে ফ্রেশ হয়ে রওনা হয়ে গেল, তওবা করে জান্নাতের পথে চলবে, গিয়ে তওবা করবে। এবার আল্লাহর বান্দা রেডি হয়ে ঘর থেকে বের হয়ে গেল। সামনে যাওয়ার পর, কিছুক্ষণ সামনে যাওয়ার পর আজরাইল এসে রূহটা কবজ করে ফেললো। দেখছেন কখন মরণ হয়? মরণের কোনো গ্যারান্টি আছে? কখন মরণ হয় কেউ বলতে পারবেন? আমাদের জীবনের সুনিশ্চিত জিনিস হচ্ছে আমরা মরব, অনিশ্চিত জিনিস হচ্ছে আমরা কখন মরব। মরণের কোনো গ্যারান্টি নাই। এইবার যুবকের রূহটা কবজ করে ফেললো। জান্নাতের ফেরেশতারা আসছে তাকে, না জাহান্নামের ফেরেশতারা আসছে তাকে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতের ফেরেশতারা আসছে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জান্নাতের ফেরেশতারা বলে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব, কারণ সে গুনাহ করেছে, 99টা হত্যা করেছে। জান্নাতের ফেরেশতারা বলে না না, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, কারণ সে তওবার নিয়তে বের হয়েছে। দুই দল ফেরেশতার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, দুই দল ফেরেশতার মধ্যে তর্ক শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও সমাধান করে দাও। দেখো যার বাড়িটা কাছে হবে ওই অনুযায়ী তার ফয়সালা হবে। যদি যুবকের বাড়ি কাছে হয়, আল্লাহর ওলির বাড়িটা দূরে হয়, তাহলে জাহান্নামের ফেরেশতারা পাবে তাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি আল্লাহর ওলির বাড়িটা কাছে হয়, যুবকের বাড়িটা দূরে হয়, তাহলে জান্নাতের ফেরেশতারা পাবে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। মুফাসসিরিন কেরাম বলেন, আসলেই যুবকের বাড়িটা কাছে ছিল, আল্লাহর ওলির বাড়িটা দূরে ছিল। আমার আল্লাহ যেহেতু রহমান, আমার আল্লাহ যেহেতু রহিম, আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া যুবকের বাড়িটা দূরত্ব করে দিয়া আল্লাহর ওলির বাড়ির জায়গাটা কাছে করে দিলে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखा मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह तू मेरा सत्तारो है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फारो है। আরে আল্লাহর গোলাম যুবক, কয়টা গুনাহ তুমি করেছো, কত বড় গুনাহ তুমি করেছো। ওই যুবক 99টা হত্যা করার পরেও, 100টা হত্যা করার পরেও খাঁটি নিয়তে তওবার নিয়তে বের হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। এর যুবক, তুমিও যদি আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করে নাও, তোমারও মাফ করে দিতে পারে কে? পয়গম্বর আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আবুল বাশার পয়গম্বর আদম ভুল করেছে, দুনিয়ার জমিনে আসলেন, 350 বছর কান্না করলেন কিন্তু ক্ষমা হয় না, কান্না করলেন কিন্তু ক্ষমা হয় না। আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ কি করলে ক্ষমা পাবো, কি করলে ক্ষমা পাবো? আল্লাহ ডাক দিয়া বললেন, আদম
আমি তোমারে কিছু শব্দ শিখিয়ে দেই, কিছু কালেমা শিখিয়ে দেই। ফাতালাক্কা ইয়া আদম, ওই কালেমাগুলো পড়ে তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম তুমি আমার সাথে এই শব্দগুলো পড়ো, দোয়াটা পড়ো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আমাদের রব আমরা জুলুম করেছি আমাদের নফসের উপর। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা জাহান্নামী হয়ে যাব রে আল্লাহ। পয়গম্বর আদম নবী এই দোয়াটা পড়ে তওবা করার কারণে আদম নবীকে মাফ করে দিলেন কে? আমরাও যদি তওবাটা করি, এই দোয়াটা করে আল্লাহর কাছে তওবা করি, আমাদেরকেও ক্ষমা করে দিবেন কে? আরে আল্লাহর গোলাম, সময় থাকতে আল্লাহর কাছে তওবা করো। সব সময় তওবার দরজা খোলা থাকে, কিন্তু দুইটা সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। কয় সময়? দুই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। এক নাম্বার হলো আইন্দাল গরগরা, গরগরানি যখন চলে আসবে, মালাকুল মউত যখন চলে আসবে, রূহ ধরে টান দিবে, তখন আর তওবার কোনো সুযোগ আসেনি, কোনো সুযোগ নাই। ফেরাউনের নাম শুনছেন নি? ফেরাউন, ফেরাউন আল্লাহ তাআলা লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলেন। ফেরাউন পানি খাইতে খাইতে পেট হইছে এত বড়, পানি খাইতে খাইতে আর খাইতে পারে না। পানি খাইতে খাইতে যখন আর খাইতে পারে না, তখন হাত তুলে কয় আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। ফেরাউনে যদি কয় আমি মুসলমান, আমরা জানো কই? পানি খাইতে খাইতে যখন আর খাইতে পারে না, কয় আমি মুসলমান। তখন কোনো সময় আসেনি, তখন কোনো সময় নাই। আল্লাহ বলেন, যখন সময় দিয়েছিলাম, অনেক ক্ষমতা দিয়েছি, অনেক দাপট দিয়েছি, অনেক সম্পদ দিয়েছি, তখন যদি ঘাটটা নিচু করে আমি আল্লাহর কাছে তওবা করতি, ওই ফেরাউনেরও মাফ করে দিতেন কে? মূসা নবীর ভাই কারুন, মূসা নবীর চাচাতো ভাই কারুন বিশাল সম্পদের মালিক, সম্পদের কোনো অভাব নাই, এত বিশাল সম্পদের মালিক, বিশাল সম্পদের মালিক। মূসা নবী বললেন যাকাত দে, কয় যাকাত দিব না। কি করবি? মূসা নবী কয় যাকাত দিব না। ওই মূসা নবী বললেন যাকাত দে, কারণ কয় যাকাত দিব না। মূসা নবী বললেন আযাবের জন্য অপেক্ষা কর। আল্লাহ বললেন মূসা তুমি সরে যাও, দূরে সরে যাও, সেফ জোনে চলে যাও, এখনই আমি তাকে ধ্বংস করে দিব। ফাখাসাফনাহু বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ তাআলা ফাইয়ুমের জমিনটাকে মাটির নিচে দাবিয়ে দিলেন। কারুন হাঁটু পর্যন্ত মাটির নিচে দেবে যায়, মনে করছে বেঁচে যাবে। কারুন দাবতে দাবতে দেবে যেতে যেতে যখন গলা পর্যন্ত, কোমর পর্যন্ত দেবে যায়, তখনও মনে করছে কি বেঁচে যাবে। যখন দাবতে 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 যখন গলা পর্যন্ত চলে আসলো, তখন আর কোনো সুযোগ আসেনি। তখন ডাক দিয়া কয় মূসা রে, আমার সব সম্পদ তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা। তখন কি সময় আছে? এজন্য সময় থাকতে আমরা তওবা করব, আল্লাহ তৌফিক দান করেন। আরে আল্লাহর গোলাম, বিশেষ করে আমাদের আপনাদের কাছে একটা দোয়া চাই। আমাদের শায়েখ খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, উনি অসুস্থ অবস্থায় আছেন, আপনারা একটু তার জন্য দোয়া করবেন। কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, কোটি কোটি যুবকের কলিজার টুকরা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, কুয়াকাটা হুজুর। মানুষের কত মানুষ যে, কত যুবক যে তার বয়ানের দ্বারা হেদায়েত হয়েছে, কত যুবক যে তার বয়ানের দ্বারা টুপি পড়েছে, পরিবর্তন হয়েছে, তার কোনো হিসাব নাই। লক্ষ লক্ষ যুবকদের কলিজার টুকরা ওই আমাদের খতিবুল উম্মাহর জন্য আপনারা দোয়া করবেন। তিনি একটু অসুস্থ অবস্থায় আছেন, খুব অসুস্থ। কারণ কোরআনের একজন দায়ী যদি অসুস্থ হয়ে যায়, দ্বীনের জন্য বড় ক্ষতি হয়ে যায়। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে সুস্থতা দান করে দেয়। বলেন আমিন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود পড়ি. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ورب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله প্রেম দক্ষিণপাড়া চন্দ্রাইল মসজিদুল কোবা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 37তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকের মাহফিলের উপস্থিত থাকবেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত ওলামায়ে কেরাম। আজকের মাহফিলের প্রধান বক্তা কারি জুনায়েদ আল হাবিব সাহেব কুমিল্লা অত্যন্ত সুন্দর আলোচনা করেন, সুরেলা কণ্ঠ। আল্লাহ তাআলা হযরতকে সহি সালামতে আসার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি, অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই কোরআনের বাগানে আসার মতো বসার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালেমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলে আসার জন্য আমরা খুশি না বেজার? আল্লাহ পাক আজকের এই মাহফিলকে সফল করেন, বলেন আমিন। আর কথা না বাড়িয়ে আমি আমার সরাসরি কোরআনের আলোচনায় চলে যাই। আমি আপনাদের খেদমতে সূরা আর রহমানের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা ৭৮টি। কোরআনের অত্যন্ত সুন্দর একটি সূরা, অনেকেরই মুখস্থ আছে। তো পুরা সূরাটা মুখস্থ না থাকলেও এই সূরাতে এমন একটা আয়াত আছে, ওই আয়াতটা সবার মুখস্থ। এই সূরাতে ওই আয়াতটা আল্লাহ তাআলা একবার না, দুইবার না, তিনবার না, ৩১ বার বলেছেন। একই কথা এতবার বললেন কেন? 5 বার বললেও তো চলতো, 10 বার বললেও তো পারতেন। একই কথা এতবার বললেন কেন? তার মানে কথাটা খুব জরুরি, আর জরুরি কথা বারবার বলতে হয়। ক্লাসের মধ্যে শিক্ষক জরুরি জিনিসটা ছাত্রদেরকে বারবার স্মরণ করায় দেয়। তো কথাটা এত জরুরি যে আল্লাহ তাআলা একবার না, 5 বার না, 10 বার না, একই কথা 31 বার বলেছেন। তার মানে কথাটা খুব জরুরি, ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহর রাসূল এই সূরাটাকে অত্যন্ত পছন্দ করতেন। সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনাইলেন।
দেখলেন যে সাহাবারা কোনো কথা কয় না। নবী ডাক দিয়া বললেন, তোমাদের আগে জিনদেরকেও এই সূরাটা তেলাওয়াত করে শুনিয়েছি। জিনদেরকে যখন তেলাওয়াত করে শুনিয়েছি, তারা তোমাদের মতো চুপচাপ ছিল না, তারা উত্তর দিয়েছিল। কি উত্তর দিয়েছে? যেহেতু আয়াতের অর্থ, এই মানব জাতি আর জিন জাতি, আমার কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি বল। আল্লাহর নবী বলেন, আমি যতবার এই আয়াতটা পড়তাম ততবার জিনেরা উত্তর দিত, লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা লা নুকাদ্দিবু ফালাকাল হামদ। আয় আল্লাহ, আপনার কোনো নেয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। আপনার কোনো নেয়ামত অস্বীকার করার সুযোগ আমাদের নাই। আমরা আজকে পুরা জিন জাতি ঘোষণা দিলাম, আপনার কোনো নেয়ামতকে অস্বীকার করার সুযোগ আমাদের নাই। আয়াতটা হচ্ছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এই মানব জাতি আর জিন জাতি, আমার কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি বল। আমার কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি বল। কত সুন্দর তার নেয়ামত, চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা। ভাইরা আমার, এই চোখ যদি আল্লাহ সামনে না দিয়ে পেছনে দিতেন তাহলে কেমন হতো? এই মুখ যদি আল্লাহ সামনে না দিয়া পেছনে দিতেন কেমন হতো? এজন্য আল্লাহ বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত যদি গণতে শুরু করে দাও, গনে গনে কখনো শেষ করতে পারবা না। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এই মানব জাতি আর জিন জাতি, আমার কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি বল। কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি বল। আবার অন্য এক বর্ণনায় আসছে, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনা সূরাতু আর রহমান। প্রত্যেকের একটা করে নববধূ হয়, আর কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর রহমান। এত সূরা থাকতে আল্লাহ তাআলা কেন এই সূরাটাকে কোরআনের নববধূ বললেন? এর কারণ, নববধূ যেমনই করে ভাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে যেমনই করে নিজেকে হাজব্যান্ডের জন্য উজাড় করে সাজায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই সূরাটাকেও দুনিয়াতে কি কি নিয়ামত দিয়েছেন এবং আখেরাতেও কি কি নিয়ামত দিবেন, এই বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটাকেও উজাড় করে সাজিয়েছেন। কোরআনের সবচাইতে সুন্দর সূরা, সূরা আর রহমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদেরকে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে সিজদা দাও। বলতে বলতে হঠাৎ করে বলতে আরম্ভ করলেন, এই কাফের মুশরিকরা, তোমরা রহমানের ইবাদত করো, রহমানকে সিজদা দাও। কাফের মুশরিকরা ডাক দিয়া বলে, মুহাম্মদ, এতদিন বলতো আল্লাহ, এখন তো রহমান। রহমানকে তো আমরা চিনি না। কে রহমান? কে রহমান?